গোটা ওয়ার্ল্ডে বিশেষ করে উপমহাদেশের শ্রেষ্ঠতম দিনের দায়ী ওয়ার্ল্ড ফেমাস ইসলামিক চিন্তাবিদ আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন মুফাসসির কোরআন শহীদ আল্লামা দেলওয়ার হোসেন সাঈদী রাহমাতুল্লাহি আলাইহি আল্লাহর একজন কিংবদন্তি ওলি ছিলেন, যিনি বিগত 30 বছর আগে এই দেশে সমাজ সম্পর্কে যা বলতেন আজকেও সেই বক্তব্য শুনলে মনে হয় এই বক্তব্য তিনি গতকাল দিয়েছেন। এমন একজন রত্ন, এমন একজন বড় মাপের আলেম, এমন একজন জনপ্রিয় ব্যক্তিকে 13টি বছর মিথ্যা মামলায় কারারুদ্ধ রেখে সর্বশেষ নাটকীয় কায়দায় জেল থেকে বের করে হসপিটালে এনে তাকে বিষ প্রয়োগ করে হত্যা করেছে। মুফতি জসিমউদ্দিন রহমানী হাফিজাহুল্লাহ আমার উস্তাদ 11 বছর বিনা অপরাধে তাকে কারারুদ্ধ রেখেছে। জুনায়েদ বাবুনগরী রহমাতুল্লাহি আলাইহির মতো একটা রত্ন, বিরাট টুকরা মুরব্বী আলেম, বয়স্ক আলেম, হুইল চেয়ার ছাড়া চলতে পারেন না এমন ব্যক্তিকে রিমান্ডে নিয়ে উল্টা করা ঝুলিয়ে পায়ের মধ্যে রড দিয়ে পিটিয়েছে। আলেমদের সাথে গুতাগুতি করে, আলেমদের সাথে যুদ্ধ করে, আলেমদেরকে শত্রু বানিয়ে, আর যাই হোক কিছুদিন হয়তো ক্ষমতায় থাকা যাবে কিন্তু সম্মান নিয়ে দুনিয়া থেকে বিদায় হওয়া যাবে, এটা কনফার্ম। আলেমদের সাথে বিয়াদবি করে মসজিদের মিম্বারের আমানতকে নষ্ট করে দিয়ে, আর যাই হোক না কেন জোরপূর্বক কিছুদিন ক্ষমতায় টিকে থাকা যাবে, এটা সম্ভব, কিন্তু সম্মান নিয়ে বিদায় হওয়া সম্ভব। তারা আমাদেরকে এই মসজিদের মিম্বার থেকে শেষ বিদায়টা নেওয়ার সুযোগ দেয় নাই, তাদেরও প্রায়শ্চিত্ত ভোগ করতে হয়েছে। স্বৈরাচারী শেখ হাসিনা চেয়েছিল একটা বিদায়ী ভাষণ দেওয়ার জন্য, কথা বলে ঠিক, 1 ঘন্টা সময় চেয়েছিল যে আমি একটা বিদায়ী ভাষণ দেই। সেনাবাহিনী বলেছে আপনার হাতে সময় আছে মাত্র আধা ঘন্টা, এর মধ্যে যদি আপনি এলাকা না ছাড়েন আপনার অস্তিত্ব কোথায় যাবে আমি কিন্তু বলতে পারবো না। উনি বিদায় ভাষণ দেবে দূরের কথা, শুনতে পেলাম দুপুরের খাবার খাওয়ারও টাইম পাইনি। বিদায় ছাড়া চোরের মতো দেশ থেকে পালিয়ে যেতে বাধ্য হয়েছে, কারণ তারা এই দেশের অসংখ্য আলেমদেরকে মিথ্যা মামলায় জেল খাটিয়েছে, অসংখ্য আলেমদেরকে তারা ফাঁসির আসামি বানিয়েছে, অসংখ্য খতিব সাহেবদেরকে মসজিদ থেকে বিনা নোটিশে তাড়িয়ে দিয়েছে, অসংখ্য আলেম ওলামাদেরকে বছরের পর বছর কারারুদ্ধ রেখেছে। মুফতি জসিমউদ্দিন রহমানী হাফিজাহুল্লাহ আমার উস্তাদ 11 বছর বিনা অপরাধে তাকে কারারুদ্ধ রেখেছে। জুনায়েদ বাবুনগরী রহমাতুল্লাহি আলাইহির মতো একটা রত্ন, বিরাট টুকরা মুরব্বী আলেম, বয়স্ক আলেম, হুইল চেয়ার ছাড়া চলতে পারেন না এমন ব্যক্তিকে রিমান্ডে নিয়ে উল্টা করা ঝুলিয়ে পায়ের মধ্যে রড দিয়ে পিটিয়েছে। শুধু কি তাই, গোটা ওয়ার্ল্ডে বিশেষ করে উপমহাদেশের শ্রেষ্ঠতম দিনের দায়ী ওয়ার্ল্ড ফেমাস ইসলামিক চিন্তাবিদ আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন মুফাসসির কোরআন শহীদ আল্লামা দেলওয়ার হোসেন সাঈদী রাহমাতুল্লাহি আলাইহি আল্লাহর একজন কিংবদন্তি ওলি ছিলেন, যিনি বিগত 30 বছর আগে এই দেশে সমাজ সম্পর্কে যা বলতেন আজকেও সেই বক্তব্য শুনলে মনে হয় এই বক্তব্য তিনি গতকাল দিয়েছেন। এমন একজন রত্ন, এমন একজন বড় মাপের আলেম, এমন একজন জনপ্রিয় ব্যক্তিকে 13টি বছর মিথ্যা মামলায় কারারুদ্ধ রেখে সর্বশেষ নাটকীয় কায়দায় জেল থেকে বের করে হসপিটালে এনে তাকে বিষ প্রয়োগ করে হত্যা করেছে। বছর খানেক আগে
শহীদ আল্লামা দেলওয়ার হোসেন সাইদি রহমতুল্লাহ আলীকে যখন বিষ প্রয়োগে হত্যা করা হলো, তখন আমি ফেসবুকে স্ট্যাটাসে লিখেছিলাম যে স্বৈরাচারীর পতন অত্যাসন্ন, খুব অনতিবিলম্বে এই জালেমের পতন ঘটবে। তাই হয়েছে। আল্লামা মামুনুল হক হাফিজাহুল্লাহর মতো একটা সিংহ পুরুষকে নিজের স্ত্রী দিয়ে ধর্ষণের মামলা দিয়েছে। এখনো কোনো ফাহেসা বক্তব্য নাই যে আলেম সম্পর্কে না দিয়েছে। আমার মতো আদনা মানুষের ব্যাপারে ফেসবুকে নানান ধরনের বাজে বাজে কথা লিখেছে, যাতে করে মানুষ আমাদেরকে ঘৃণা করে। কিন্তু আজীব ব্যাপার হচ্ছে, ওদের সমস্ত মিডিয়া ছিল ওদের হাতে, ৭১, ৭২, ৭৩ পর্যন্ত যা আছে সব। ঠিক কিনা বলে? আমাদের পক্ষে তো টু শব্দ করার কেউ ছিল না। এত মিডিয়া থাকার পরেও সমস্ত মিডিয়া দিয়ে আমাদেরকে জঙ্গি, তালেবান, রাজাকার, আল বদর, আল শাম, মৌলবাদ, উগ্রবাদ, এখনো কোনো শব্দ নাই যেগুলা দিয়ে আমাদেরকে ঘায়েল না করেছে। সব করেছে। কিন্তু এদেশের মুসলমানেরা, এদেশের মানুষ তাদের সমস্ত প্রচারণাকে থুতু বলে নিক্ষেপ করেছে। ওরা আলেমদেরকে ছোট করতে পারে নাই। আলেমদেরকে যখন জেলখানায় উঠানো হয়, বিগত জীবনে হয়েছে, এই দৃশ্য দেখে লোকদের চোখ থেকে পানি ঝরেছে। সাধারণ মানুষ কেঁদেছে আলেমদের জন্য। একটু হাত স্পর্শ করে দোয়া নেওয়ার চেষ্টা করেছে। আর আলেমদেরকে যারা অপমান করে বর্তমান জেলে গিয়েছে কিংবা আদালতে যাদের উঠানো হচ্ছে, পাবলিক এদেরকে চুম্বন করে না, সুযোগ পেলে লাথি মারে যদি বলতে হবে। মসজিদের মেম্বার, আওয়ামী লীগ, বিএনপি, জাতীয় পার্টি কিংবা জামাত ইসলাম কারো পৈতৃক সম্পদ নয়। মসজিদের মেম্বার সকলে। ঠিক কিনা বলে? এই মসজিদের মেম্বার থেকে বিগত জীবনে জালেমদের বিরুদ্ধে যেভাবে আমরা গর্জে উঠেছি, ভবিষ্যতেও আমরা সেভাবেই গর্জে উঠবো ইনশাআল্লাহ। বলুন ইনশাআল্লাহ। আমি অবাক হয়ে যাই, এখনো পর্যন্ত স্বৈরাচারী হাসিনার জন্য যারা মায়া কান্দা কান্দে। ভালো করে শোনায় কথাটা। আচ্ছা, আপনাদের অত্যন্ত বিনয়ের সাথে প্রশ্ন করি, শেখ হাসিনা শত শত মানুষ খুন করেছে, এটা কি সত্য না মিথ্যা? যারা মুখ বন্ধ রাখেন, সন্দেহ আছে আপনাদের? একটু জোরে বলতে হবে। শেখ হাসিনা প্রত্যক্ষ কিংবা পরোক্ষ নির্দেশের মাধ্যমে এদেশের অসংখ্য ছাত্রদেরকে, অসংখ্য আলেমদেরকে, অসংখ্য সাধারণ মানুষকে খুন করেছে। এই কথা কি সত্য না মিথ্যা? এতগুলো মানুষের খুন করার পরেও যে এই খুনের জন্য যে মানুষের দিল কান্দে, আল্লাহর কসম, খুতবার মসজিদ থেকে বলছি, এত বড় জালেমের জন্য যার আত্মা কাঁদে, ও ফেরাউনের নাতি পুতি ছাড়া আর কেউ হতে পারে না। সুতরাং আমাদের কথা পরিষ্কার, রাজনৈতিক কোনো বিরোধ কারো সাথে আমাদের নাই, কিন্তু জালেমদের সাথে কোনো আপোষ নাই। কেউ আমাদের মামু খালু হয় না, কিন্তু আল্লাহর কোরআনের বিরুদ্ধে যে যাবে, যদি মামু খালু হয়, পায়ে পিষ্ট করতে, দলিত করতে 1 সেকেন্ড সময় নেব না।